নমস্কার বন্ধুরা, আমি হলাম বিশ্বরূপ। আর আজ আমি আর শুভজিৎ ভাই চলে এসেছি আমাদের পুরুলিয়া জেলার রঘুনাথপুরের বান্দাতে। আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখুন যে দেউলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বান্দা দেউল। এই যে পুরাতন মন্দির, এই মন্দির সম্বন্ধে কিছু তথ্য কিন্তু এই ফলকে তুলে ধরা হয়েছে। জায়গাটি কিন্তু অসম্ভব সুন্দর জায়গা। শুধুমাত্র মন্দির নয়, এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসম্ভব সুন্দর। এখন যেহেতু মার্চ মাস, চারিপাশে পলাশ ফুটে রয়েছে। এই হচ্ছে বান্দা দেউল, আমার সামনেই রয়েছে। এই মন্দিরগুলো মূলত 11th সেঞ্চুরি নাগাদ তৈরি করা হয়েছিল। আপনাদেরকে পাশ থেকে দেখানোর চেষ্টা করব। দেখুন, এগুলো কিন্তু পাথরের উপর কিন্তু কারুকার্য করা রয়েছে। শুভজিৎ ভাই, কিরকম লাগছে? কিরকম? দারুণ জায়গা। দারুণ জায়গা। তার মধ্যে পলাশ ফুল ফুটে আছে, মানে আরো ভালো। আরো ভালো ওটা তো। কিন্তু আমাদের এখানে পৌঁছানোর সময়টা একটু অসময় হয়ে গেছে। অনেক রোদ। আমরা অনেকক্ষণ আগে এখানে এসে হাজির হয়েছি। অনেকক্ষণ থেকে আমি এই মন্দির সম্বন্ধে অনেক কিছু কথা আপনাদের সামনে শেয়ার করলাম। আর যাই হোক, এই এক্সপ্লোর করতে করতে আমি আমাদের জেলার বাইরের কিছু পর্যটকের সঙ্গে আমার আলাপ পরিচয় হয়ে গেছে। যাই হোক, এনারা কলকাতা থেকে এসেছেন, তো এনাদের কাছ থেকে এই জায়গা সম্বন্ধে কিছু জানার চেষ্টা করবো যে কীরকম লেগেছে, এখানকার প্রাকৃতিক পরিবেশ থেকে শুরু করে সমস্ত কিছুই। তো আপনারা কোন জায়গা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে এসেছি। আর আপনারা সকলে? কুলটি থেকে। আমরা দুর্গাপুর। এনারা সকলেই কিন্তু আমাদের জেলার বাইরে থেকে এসেছেন। তা এই জায়গাটি আপনাদের কিরকম লেগেছে? কিরকম সৌন্দর্য, অপূর্ব। এরকম মানে চারিদিকে লাল হয়ে আছে, তার মাঝে এই মন্দির, মানে অপূর্ব লাগছে। অপূর্ব সুন্দর। অপূর্ব সুন্দর। আমি পুরুলিয়ার ছেলে হিসেবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পুরুলিয়া জেলাতে। আপনারা আবারও আসবেন। সরকার যে এত সুন্দর করে রাখতে পেরেছে বা রেখেছে, তাতে আমরা ধন্য। আপনারা ঘুরুন, আরও অনেক জায়গা রয়েছে, ওগুলো আপনারা দেখুন এবং আমাদের জেলা সম্বন্ধে আরও কিছু জানার চেষ্টা করুন। এরকম মন্দির আরও রয়েছে, আপনারা দেখুন। তোমাদের এই পলাশ গাছের রং অনেক জায়গাতেই তৈরি করে। পলাশ ফুল যে রয়েছে না, পলাশ ফুল থেকে। আমি মন্দির চত্বরের অন্য একটি প্রান্ত থেকে এগিয়ে যাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি যারা দেখলেন, তাদের সকলকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর এখনকার মতো আজকের এই ভ্রমণের গল্পটি আমি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো জায়গাতে। ততক্ষণের জন্য সকলে আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।